হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি স্মিতা প্রীতু, ওয়েলকাম টু আমার দুনিয়া। তো এখন অনেক সকালবেলা, মানে বাইরে এখনো অন্ধকার। তো সকালবেলা আমি আর আয়াত হচ্ছে 1 কাপ করে দুধ আর হচ্ছে বিস্কিট খাচ্ছি, আর একটু পরে রেডি হয়ে স্কুলে যাব। যেহেতু আজকে শুক্রবার, শুক্রবারের সবাইকে সবাইকে জুম্মা মোবারক জানাচ্ছি। আয়াতকে স্কুলে দিয়ে আসছি, আর ওকে স্কুলে দিয়ে তো রাস্তা দিয়ে, এখন ওর স্কুলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন বাজে 8টা 25, মানে আমরা 25 মিনিট লেটে আছি। 25 মিনিট লেটে আয়াতকে স্কুলে ড্রপ করছি আমি আসলে। আর 8টা 25 থেকে ওর স্কুল শুরু হবে 12টায়। তো এই 12টা পর্যন্ত আমি আজকে বাসায় যাব না, কারণ আমাদের বাসা অনেকটা দূরে। তো মানে আমার বাসা হচ্ছে হাংতুয়া, আর মেয়ের স্কুল হচ্ছে তৃতীয়ংশা। সো অনেকটা দূর, মানে এখন যদি বাসায় যাই প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে যাবে বাসায় যেতে। তো বাসায় যেতে যদি 1.5 ঘন্টা লাগে, আসতে 1.5 ঘন্টা, তাহলে হলো কত, 3 ঘন্টা। তো আমি এখন বাজে 8টা 25, মানে ধরুন 8:30, 9:30, 10:30, 11:30, 12টায় মেয়ের স্কুল শেষ। তো যাওয়া আর আসা মিলে পুরোটা সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য এখন বাসায় যাব না। তো এই প্রায় 3.5 ঘন্টা কোথায় থাকছি, কি করছি, আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। দেখুন, বাঁশ গাছ দেখেছেন? দেশের বাইরে এরকম বাঁশ গাছ হুট করে দেখতে পাওয়াটা খুবই বিরল। বাট এই তৃতীয়াংশা এলাকায় যতবার আসছি আমি, এখানে অনেক বাঁশঝাড় আছে। আর একটু সামনে গেলে তৃতীয়াংশার যে বাগানটা দাঁড়ান দেখাচ্ছি, দেখেন এখানে জঙ্গল দেখছেন। আর বাঁশ গাছ হচ্ছে ওই যে দেখেন তৃতীয়াংশা পার্ক। তৃতীয়াংশা পার্কের ওই যে সাইডটা, ওই সাইডে একটা বড় বাঁশঝাড় আছে। আমি প্রায় মেয়ের স্কুলে যেতে যেতে আসতে আসতে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কামরাঙা পেরে খেতে খেতে যাই। মানে খুব ভালো লাগে। একদমই ছোট ছোট, ওই যে দেখুন, ওই যে ওইখানে একটা কামরাঙা গাছ, আসুন এটা পারি আমি। এই যে কত ছোট, দেখুন বাঁশঝাড়। মাত্র না বললাম বাঁশঝাড় দেখাবো, এই যে দেখেন তৃতীয়াংশাতে বাঁশঝাড় এবং বিশাল বিশাল গাছ রয়েছে। এই এলাকাটা আমার এজন্য বেশি ভালো লাগে। আর আমাদের মালয়েশিয়াতে, আমাদের বলে ফেললাম, দেখছেন মালয়েশিয়াতে প্রচুর গাছ, প্রচুর। আমাদের বাংলাদেশেও হচ্ছে এত গাছ নেই, বিশেষ করে হচ্ছে রাজধানীতে। বাট মালয়েশিয়াতে সব এলাকায় শুধু গাছ আর গাছ। বিশেষ করে তো মালয়েশিয়া নয়, সিঙ্গাপুরেও কিন্তু অনেক গাছ। সিঙ্গাপুরে যেবার গিয়েছিলাম আমি সজীবকে বলছিলাম যে দেখো, হয়তো মালয়েশিয়ার থেকেও মনে হয় বেশি জঙ্গল, এমনই বলেছিলাম। আমি হেঁটে যাচ্ছি একটা মালাই স্কুলের পাশ থেকে। এটা কিন্তু একটা মালাই স্কুল, বিশাল এক স্কুল এটা। এখানকার রাস্তাগুলো দেখুন, শুধু এই এলাকা নয়, মালয়েশিয়ার সবগুলো এলাকায় এরকম একদম নিট অ্যান্ড ক্লিন। সকালে উঠেই হচ্ছে এই জায়গাগুলো ওরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলে। এরকম একটা সুন্দর পরিষ্কার শহর তো আমরাও চাই বাংলাদেশে, তাই না? তবে এখন কিন্তু বাংলাদেশে অনেক নতুন নতুন কার্যক্রম শুরু হয়েছে। স্টুডেন্টরা অনেক দায়িত্ব নিয়েছে। শুধু স্টুডেন্ট না, পুরা বাংলাদেশের জনগণই অনেক দায়িত্ব নিয়েছে। তারা সবকিছু গুছিয়ে রাখছে, সব কাজ করছে। কলা গাছে কলাও হয়ে যাচ্ছে। রেস্টুরেন্টে কত মানুষ এখন বসে খাচ্ছে, সকাল কেবল 8টা। আর আমার পাশে এই সাইডে এটি কিন্তু একটা মন্দির, চাইনিজ মন্দির। এখানকার গাছে দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে, কাঠগোলাপ। আর এই এলাকাটাতে না অনেক অনেক কাঠগোলাপ গাছ, জানেন গাইস? এই যে দেখুন সামনে একটা। কাঠগোলাপেরও যে এত ভেরিয়েশন, এত কালার হয় আমার জানা ছিল না। আর একদিন আপনাদেরকে দেখাবো। এখানে না হলুদ, লাল, সাদা, পিঙ্ক কালার,
আবার মিক্স কিছু কালারেরও কাঠগোলাপ গাছ আছে। ওই সাইডের গাছটা দেখেন কত বিশাল আর কত বড়, মনে হয় প্রায় কয়েক হাজার যুগ ধরে দাঁড়িয়ে আছে। এমনকি মনে হচ্ছে কয়েক হাজার না, প্রায় 100 বছর ধরে দাঁড়িয়ে আছে। এই গাছটা দেখছেন কত মোটা। দেখছো কুয়ালালামপুর লেখা, এই যেখানে লেখা আছে হসপিটাল কুয়ালালামপুর। তো আমি এখন চলে এসেছি হসপিটাল কুয়ালালামপুরে। আর এটা হচ্ছে হসপিটাল কুয়ালালামপুরের এমআরটি। তো এখন ভিতরেই যাচ্ছি। তোমরা হয়তো ভাবছো বাসায় চলে যাব, বাসায় চলে যাব না, যে দেখো জগিং করছে। আমি ভাই মাঝে মধ্যে ভাবি কেন আমার একটা গাড়ি নাই, আর কবে আমি গাড়িটা কিনবো। গাড়িটা কিনলে তখন আমিও ড্রেস নিয়ে আসবো আর আজকে স্কুলে দিয়ে জগিং করবো। এই তো এখন এমআরটি স্টেশনের ভিতরে যাচ্ছি আমি। ভিতরে চলে আসছি। এখানে দেখো এমআরটিতে ঢোকার পরে লোকেশন ম্যাপ দেওয়া আছে, কোন দিক থেকে কোথায় কোথায় তুমি ঘুরতে যেতে পারবে। কিন্তু এখানে বেশ কিছু কফি শপ, ফ্রুট শপ, অনেকগুলো শপ আছে। যে মারু কফি, হট অ্যান্ড রোল, একটা সব ওই সাইডে আরো সব আছে। এখানে একটা এমবিজি ফ্রুট শপ আছে, দেখো। আমার কার্ড, আর আমি এখন ভিতরে প্রবেশ করব। আর এখন আমি যাব ওয়াশরুম। ওয়াশরুম কেন যাচ্ছি সেটাও বলবো তোমাদেরকে। বাসায় চলে যেতাম তাহলে এই যে দেখো এখানে স্কেলেটর দিয়ে নিচে চলে যেতাম, তাহলেই আমার স্টেশন। বাট আমি যাব এইদিকে ওয়াশরুম। চলে আসলাম প্রেয়ার রুমে। এটা হচ্ছে প্রেয়ার রুম। প্রেয়ার রুমে এসে বসে পড়েছি, আর এখানেই রেস্ট নিয়ে বসে শুয়ে আমি হচ্ছে 3টা ঘন্টা পার করব আজকে। মাঝে মধ্যে তো আমি হচ্ছে তৃতীয়াংশ যে পার্ক আছে সেখানেও টাইম স্পেন্ড করি, বাট আজকে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তার কারণ কালকে রাতে না ঘুমোতে লেট হয়ে গিয়েছে। তো যাই হোক, রাতে ঘুম হয়নি দেখে না মাথা ঝিমঝিম ঝিমঝিম করছে। আর আমাদের বর্তমান জেনারেশনের তো অবস্থাই এটা যে হচ্ছে আমরা ঘুমাই না, তাই না, লেট করে ঘুমাই। সো ও বাই দ্য ওয়ে, তৃতীয়াংশা থেকে পেরে আনা এই যে কামরাঙ্গাটা, এটা আমি ধুয়ে নিয়ে আসছি, এখন এটাকে আমি খাবো। বিসমিল্লাহ। তরতাজা ফল খাওয়ার মজাই অন্যরকম। কিছুদিন আগে যখন লঙ্ঘনের তারপরে আম্বুদানের সিজন ছিল, ওখানে একটা বাড়ি আছে, আজকে দেখানো হয়নি, আমি অন্য কখনো দেখাবো। সেখান থেকে গাছের একদম নিচে, ও বাড়িতে কেউ থাকে না, সব নষ্ট হয় ফ্রুটসগুলা। তো সেখান থেকে রামবুতান পেরে পেরে আমরা খেতাম, এক ঝাঁক ধরে ধরে পেরে নিয়ে আসতাম। অনেক বড় কামরাঙ্গা না, হঠাৎ মাঝে মধ্যে আমি খাই, আমার অনেক পছন্দ তা না, বাট এই গাছটা নিচ থেকে গেলে আমাকে একটা কামরাঙ্গা ছিঁড়ে খেতেই হবে, আমার এত ভালো লাগে। একটু ঘোলা হয়েছিল, এখন ক্লিয়ার হলো মাত্র মুছার পরে, খেয়ালই করি নাই।
কথা বলতে বলতে, আর হাতে তো ব্যাগ ছিল, একটা এই যে পানির বটল ছিল, দ্যাটস ওয়াই। এখন আবার আমি হচ্ছে হসপিটাল কুয়ালালামপুর থেকে বের হব, আর এখন সময় হচ্ছে 11:25। বের হয়ে গেছে কিন্তু এখান থেকে, আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি। যেহেতু আয়াতের 12টায় শেষ হবে, আমার হাতে এখনো অনেকটা সময় আছে। স্টেশন থেকে বেরিয়ে গেছি, আর অনেক রোদ উঠছে, আল্লাহ প্রচন্ড রোদ এখন। মানে যখন আমি সকালে আসছি আর এখানে ঢুকছি তখন এত রোদ ছিল না, বাট এখন প্রচন্ড রোদ, মানে তাকানো যাচ্ছে না। দেখুন অবস্থা, তাকাতে পারছি না, এত রোদ হয়ে আছে। আজকে মনে হচ্ছে অনেক গরম পড়বে। আমার অনেক ক্ষুধা লাগছে, সে সকালে এসে বসে আছি। তো এখন হচ্ছে এখানে তৃতীয়াংশাতে একটা অনেক সুন্দর একটা তামিল রেস্টুরেন্ট আছে, সুন্দর না ঠিক, মজার খাবারের একটা তামিল রেস্টুরেন্ট আছে। তো আমি এখন ওইখানে যাব, অ্যান্ড ওখানে গিয়ে হচ্ছে আমি এখন খাবার খাবো। তো চলেন আপনাদেরকেও নিয়ে যাই, কি খাচ্ছি না না খাচ্ছি সবকিছু দেখাই, চলেন। হসপিটাল কুয়ালালামপুর থেকে বের হয়ে আমি কিন্তু সোজা হাঁটতেছি, 2 মিনিট সোজা হাঁটার পরে ওই যে সামনে রেস্টুরেন্ট আছে, দেখেন। তা পার হয়ে গিয়েছি। আর এবার আমি হেঁটে হেঁটে, দেখো এই অবধি এসে আমি কিন্তু এই রেস্টুরেন্টটা যাব না, আমি অন্য একটা রেস্টুরেন্টে যাব, যেটা অনেকটা ছোট বাট খাবার অনেক টেস্টি, আর বলতে পারো সস্তাও। এটা হচ্ছে রেস্টুরেন্ট। কি কি খাবার আছে না আছে, এখানে অনেক অনেক খাবার আইটেম আছে। দেখো কি খাওয়া যায় এখন, কি খাবো বুঝতে পারছি না। এখানে কিন্তু সেলফ সার্ভিস, তুমি নিজে নিজে সব খাবার নিয়ে নিবে, ছাড়ি খাবার নিচ্ছ। তো কি নিয়েছি, একটা চিকেন নিয়েছি, এই দুইটা কিন্তু মরিচের হচ্ছে সস, বাদাম, শসা, আর এইটুকুনি ভাত নিয়েছি। আর সাথে আছে এখানে 2টা ডেজার্ট। এইটাই আমি আগে ট্রাই করে নিই, আজকে ট্রাই করবো। তো সব মিলিয়ে এখানে কস্ট আসছে হচ্ছে 10 রিঙ্গিট। ইয়া গাইজ, মাত্র 10 রিঙ্গিট। হাত দিয়ে খেয়ে নিতেছি। কাঁচামরিচ সসটা না অনেক ঝাল। আজকে সবসময় অনেক খাবার আইটেম থাকে, বাট আজকে তুলনামূলক কম। কি লাগছে এটা? হ্যাঁ, কিভাবে দাও। কাঠগোলাপের কথা সকালবেলা দেখুন, দেখছেন একদম টকটকা খয়েরি কালারের কাঠগোলাপ, হলুদ কালারের কাঠগোলাপ, দেখছেন কত সুন্দর। আর এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড পিঙ্ক। আর এইটাকে দেখেন, এটা হচ্ছে আমার মা, আমার দুনিয়া, আমার সব কিছু। সবাই আমার আয়াতের জন্য দোয়া করবেন, কারণ আমার দুনিয়াতে সব থেকে ইম্পর্টেন্ট একটা মানুষই, সেটা হচ্ছে আমার আয়াত। ওটা 2, আবার বলো লাভ ইউ। লাভ ইউ টু। তোমার জন্য অনেক ফ্লাওয়ার আনছি। আছে এইটা কি গাছ গাইস বলেন তো?
ফলটা দেখেন, গোকর ফুল নাকি, পাতাটা অনেকটা লিচু পাতার মতো। তো এইখানে দেখেন এই গাছটাও বকুল গাছ। আমার সব থেকে আমার মোস্ট ফেভারিট ফ্লাওয়ার বকুল। আমার মোস্ট ফেভারিট ফ্লাওয়ার হচ্ছে তুমি। আমি ফ্লাওয়ার? আমার মেয়ের মোস্ট ফেভারিট ফ্লাওয়ার নাকি আমি? আর আমার ওয়ার্ল্ডের মোস্ট ফেভারিট থিংস, পার্সন, এভরিথিং ইউ। আমার লাইফ, আমার মা, আমার আয়াত আমাকে মা শব্দটার মানে শিখিয়েছে। সত্যি কথা, একটা মেয়ে বাচ্চা হইলে না বাবা মা আসলে মায়ের ফিল পায়। আমি পাইছি, আমার আয়াত আমাকে, আমি আমার মায়ের যেই ভালোবাসা জীবনে কোনোদিন পাই নাই, সেই ভালোবাসা আমার মেয়ে আমাকে দিছে। কেন আমি তো আসলে ছোটোবেলায় মাই ঠিকভাবে পাইনি। তো আমার আয়াত আমার মা হয়ে আসছে। আল্লাহ পৃথিবীতে ওকে আমার মা বানায় পাঠাইছে। তো আমরা কিন্তু তৃতীয়াংশায় চলে আসছি, সরি তৃতীয়াংশা পার্কের সামনে আসি, এই যে দেখেন। বাট আমরা তো এখন যাব হসপিটাল, কুয়ালালামপুরে হেঁটে হেঁটে যাই, দেন যাব বাসায়। তো আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।